হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। শ্রীজ ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার ওয়েলকাম। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আপলোড করা নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে সবার কাছে পৌঁছে যায়। আজকে রান্না করেছিলাম আমি লতি পাতুরি। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষের দিনে রান্নাটি করা যায়। তো সবার প্রথমে দরকার লতিটাকে আমি ভালো করে ধুয়ে একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটু আলুও কেটে রেখেছিলাম। তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষেটাকে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার সময় তোমরা এর মধ্যে একটু নুন দিয়ে ব্লেন্ড করো, তাহলে সর্ষের বাটলে অনেক সময় যে তিতে ভাবটা আসে সেটা কিন্তু আর আসবে না। দেখো, খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এরপর লতিটাকে আমি পুরো জলটা ঝরিয়ে নিয়েছিলাম। লতির মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু লতিটা পুরো পানসা মতন লাগবে খেতে, টেস্টটা একদমই ভালো লাগবে না। তার জন্য জলটা ছড়িয়ে নেওয়া খুবই দরকার। এরপর লতির মধ্যে ওই সর্ষের পেস্ট, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর কলা পাতাটা ভালো করে ধুয়ে এনে তারপর ওটা একটু জলটা ঝরিয়ে নিয়ে আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে কলা পাতাটা পুরো মাখিয়ে নিয়েছিলাম। তারপর মেখে রাখা লতিগুলো কলা পাতার মধ্যে দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা আলুর মধ্যেও আমি সর্ষের যে পেস্টটা ছিল, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে লতির চারপাশে আবার সুন্দর করে দিয়ে দেব। তারপর গ্যাস জ্বালিয়ে আমি একটা অ্যালুমিনিয়ামে তাওয়া বসিয়ে দিয়েছিলাম। এরকম যে কোনো ধরনের পাতুরি যখনই ভাজাটা হয় তখন লোহা বা অ্যালুমিনিয়ামের তাওয়াতে ভালো হয়। কিন্তু যেহেতু চারপাশটা উঁচু ছিল না, সেহেতু কি হলো, বসিয়ে তো আমি দিলাম ঠিকই, কিন্তু এ দেখো আমি বসিয়ে দিলাম, কিন্তু চারপাশ থেকে কি হলো, এর যে লতির যে মাখানো ও তেলটা ছিল, সে তেলটা চারপাশ থেকে পড়তে আরম্ভ করেছিল। তো ওটা যদি পড়ে যায় তাহলে তো পুরো লতিটা শুকনো লাগবে, খেতে ভালো লাগবে না। তাই আমি আবার পাত্রটা চেঞ্জ করে আমি ননস্টিক প্যানের মধ্যেই আবার এটা বসিয়ে দিলাম। তারপর ঠিক ছিল, আর কোনো অসুবিধা হয়নি। এ দেখো, এক পাশটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি আরেকটা কলা পাতা এর উপর দিয়ে একটা থালা দিয়ে এবার এটাকে উল্টে নেব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবে, নিচে একটা পাত্র দিয়ে নেবে। দেখো, না হলে নিচে তেলটা আমার পড়ে গেছিল। এবার সুন্দরভাবে আরেকটু প্যানের মধ্যে তেল দিয়ে যাতে কলা পাতাটা নিচের দিকে লেগে না যায়, সেই জন্য আবার ওটাকে সুন্দর করে থালার উপর রেখে ওটাকে আবার ঢেলে দেবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায় আর সব লতিগুলো পড়ে না যায়। আবারও ঢাকা দিয়ে দেবে, আর পুরো সম্পূর্ণ রান্নাটাই একদম লো ফ্লেমেই করতে হবে। এই দেখো, আমার রান্নাটা কমপ্লিট পুরো। দেখো কি সুন্দরভাবে পোড়া পোড়া মতন লেগে গেছে। এই পোড়াটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু এর মধ্যে কলা পাতার স্মেলটাও থাকে।
এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে।